হয়েছে, সাজানো দেরি হয়ে গেছে, অন্য অর্ধেক লাগাইছে, অর্ধেক পিছনে ছেঁচায়, বান্দি দাসীরা পিছন দিক দিয়ে উন্না ধরছে। আমগো দেশে এখনো দেখবেন আগের দিনে যাত্রা ফালা আপনারা দেখতেন, রানী যখন যায় রানীর উন্না দুইজনে দইরা রায়। এটা শুরু হয়েছে সায়রার আমল থেকে। সায়রা রওনা হয়েছে, মালা পড়াবে দুলার শরীরে, দুলার গলায়, পিছন দিয়ে উন্না দইরা দইরা বান্দি দাসীরা যায়। আর নতুন নতুন দুলা, শত শত দুলা, মাথাও গায়, মালা দিব, মাথাও গায়, সারা তাকায়ও না, হাঁটতে 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 একদম সবার পিছনে ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা দাড়িওয়ালা যুবক ইব্রাহিমের গলায় মালাটা বড়াইয়া কয়, ওনাকে রাজ দরবারে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। দাড়িওয়ালা যুবক। এইবার রাজা বাদশার ছেলেরা বলে, হায় হায় হায়, সায়রাত তো রুচি বালা না, একের বালা কাম হইছে, আমগরে মালা পড়ানো, কি দাঁড়িওয়ালা যুবক কোত্থেকে আইছে, পরিচয় নাই, এরে মালা পড়াইছে, সায়রাত রুচি বালা না। সায়রার বাপে কয়, এই মাইয়া তুই কি করলি, কার ফলা, কার ঠিকানা, কোন বাসার ছেলে, কোনো ঠিকানা আছে, তুমি কারে আনলা? কাব্বা হুজুর কোনো ঠিকানার দরকার নাই, কপালের দিকে ভালো করে তাকান, ভালো করে তাকান। কয় কি? নূর জল জল করে, নূর জল জল করে, নূর জল জল করে। বলে কিসের নূর, কিসের নূর? আখিরি নবীর নূর। এই ইব্রাহিমের কপালে, আমি তো শুধু ইব্রাহিমকে পছন্দ করি নাই, আখিরি নবীকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি মাওলা কা प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला আমার নবী দুনিয়ারও দুলা, পরকালেরও। সেখানে যা হোক, সায়রার সাথে তার বিয়ে হলো, অনেক লম্বা, সেদিকে আমার সময় কম, বিয়ে হলো। এবার রওনা হয়েছে, দেশে আসবে, ওটের উপরে বসছে, সায়রায় পিছনে, ইব্রাহিম নবী সামনে। ফতর মধ্যে ডাকাতে আক্রমণ করছে। কে? ডাকাতে আক্রমণ করে সম্পদ দেয় না, সায়রারে টাইনে লয়ে যাইতেছে। ইব্রাহিম নবীকে, রে এই মাত্র কত যুদ্ধ করিয়া লাইনে খাড়াইয়া বিয়ে করলাম, বউডা লয়ে বাজছে, তোর বউ নাচ কিত্তিরে? আমগো তো সে বউ চুরি হয়। কস কি দা, কারণ কি? আমাদের এই এলাকার আমগো নেতা বলছে, এই শহর দিয়ে যদি কোনো যুবতী সুন্দরী রূপসী মাইয়া যায়, তো নেতার লগে এক রাতটা থাইকা যাওয়ান লাগে, আর আমরা যদি এরকম একটা আসামি দিতে পারি, আমগরে পুরস্কার দেয়। এই আমরা লয়ে গেলাম, ইব্রাহিম নবীকে দিস না, নিস না, দিয়া দে, কয় না, জোর করে লয়ে গেছে, টাইম না ওই নেতার কাছে। এটা বাদশা, ডাকাত গো নেতা, বাদশা লয়ে গেছে, টাইম না। ইব্রাহিম নবীর ধরে নিয়ে বাঁধতে রাখছে একখানা। সায়রা কয়, ইব্রাহিম নবী, আপনি আমার স্বামী, মন খারাপ করেন না, বাদশা আমার কিছু করতে পারবে না, কারণ আমি একজন নবীর স্ত্রী। কার স্ত্রী? ওখানে দিয়ে গেছে যে নেতা তার দিকে আগাইতে গেছে, সাথে সাথে ফঙ্গু হয়ে গেছে, নেতার লুলো হয়ে মাটিতে পড়ে গেছে। সায়রা কয়, আমি একটু মাত্র ইশারা দিছি, সামনে আর আগাবি না। সায়রা গো, তুই কিতা করলি? একটু দেখলাম হাত ঘুরাইলি, আমি ফঙ্গু হয়ে গেলাম। আমার হাতটা ইব্রাহিম নবীর সাথে লাগছে, ইব্রাহিম নবীর কপালে আখিরি নবীর নূর আছে, সুতরাং খবরদার সামনে আগাবি না। আমার সুস্থ করে দে, জীবন আর এই অন্যায় করতাম না। হাত ঘুরাইলো, সুস্থ হয়ে গেল। তো লোভীর তো লোভ, লোভীর কি লোভ, সে আবারও কইতে গেছে, কারণ সায়রা কিন্তু সুন্দরী। পৃথিবীতে 4 জন মানুষ সবচেয়ে সুন্দর ছিল, আমার নবী সবচেয়ে সুন্দর। পুরুষের মধ্যে ইসুফ আলাইহিস সালাম এরপরে সুন্দর, নারীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল মা হাওয়া, দ্বিতীয় সুন্দর ছিল এই সায়রা, ইব্রাহিমের বিবি। তো ওই লোকে লোভ থামাইতে পারে না, আবার আগাইতে গেছে। এবার আবার ইশারা দিছে, সে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সায়রা কয়, তুই টোকাইতে থাক, আমি যাই গা বাইরে। এই সায়রা, তোর পা ধরি, যাইস না, আমার চোখটা ভালো কর, আমি কলমা বেরে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। সেখানে চোখ ভালো হয়েছে, এই লোকগুলো মুসলমান হয়েছে। এখন যেই লোক মুসলমান হয়েছে সারার কাছে, সেই বলতেছে, সারা গো, তোর কারণে আমি ইসলামের দাওয়াত পাইছি, আমি তোর একটা হাদিয়া দিব। কি দিব? বল না, কি দিব? দিল হাদিয়া একটা মাইয়া, মাইয়ার নাম হলো হাজেরা। কি নাম? নাম শুনছেন নি? বিবির নাম সারা, আর যে লোকে মাইয়া দিছে হাদিয়া কাম করার লাগিয়া, তোর কাম কাজ করব, তোর দাসীগিরি করবো, আমার মাইয়া দিয়ে দিছি, যা
এত সুন্দর মাইয়া তুই, তোরা আমার মাইয়া হাজারার দিয়ে দিলাম। হাজারার বাড়িতে নিয়ে গেল। সায়রার ঘরে সন্তানাদি হয় না। সায়রায় বুদ্ধি কইরা ইব্রাহিম নবীর বুদ্ধি পরামর্শ দিয়ে হাজারারে বিয়ে করাইছে। আপনি আমি হাজারারে বিয়ে করেন, কত সুন্দর। সেই ঘরে সন্তান হলো তো মনে করেন আমার নিজের সন্তান। হাজারার বিয়ে শাদী করাইছে আল্লাহর হুকুমে। হাজারার ঘরে ইসমাইল নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম নবী গেছে কাবার আঙ্গিনা, এদিকে সারা হাজরার দিকে তাকাইয়া মনের মধ্যে একটু কষ্ট হয়েছে। আরে তোরে আনলাম বান্দি হিসাবে, আজকে তুমি রানী হইলা, তুমি ছেলের মা হইলা, মা হইতে পারলাম না। আচ্ছা দেখি তোমারে কি করা যায়। একটু শয়তান মনের মধ্যে একটু কি আসছে, একটু দুষ্টামি আসছে। উনি কি করছে, হাজারার হাত পাও বাইন্দা মাটিতে শোয়াইয়া একটা শিখ দিয়া নাক ছিদ্র করে দিছে, কান ছিদ্র করে দিছে। হাজারা কয় কেন গো বোন, আমরা তো কষ্ট দেন কেন? কত সৌন্দর্য নষ্ট করে দেই। ইব্রাহিম নবী তো সৌন্দর্য দেখছে খুব বেশি, তোর জানা তুই যেন না তাকায়, তোর সৌন্দর্য যেন আকর্ষণ না হয়, নাক কান ছিদ্র করে দিছি আমি। কয় ইব্রাহিম নবী এলে আমি বিচার দিব। কয় বিচার দেওয়ার সুযোগ নাই, বিচার দিলে ইব্রাহিম নবী শুনবে না তোমার কথা, আমার কথাই শুনবে। আল্লাহ কয় হাজারা হাজারা তোর ধৈর্য আছে, তোর ধৈর্য আছে, তোর ধৈর্য আছে, ধৈর্য নে ধৈর্য নে, ধৈর্যের রেজাল্ট আছে। এমন এক সন্তান তোর গলা, এমন এক সন্তান তোর গর্ভ থেকে আসবে যার গলায় ছুরি জ্বালাইলেও অধৈর্য হবে না, ধৈর্য নিবে। হাজারা ধৈর্যশীল সন্তান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কোরআন শরীফের আয়াত যে ধৈর্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বাড়িতে এসে হাজারা যায় কদম ধরে, হুজুর দেখেন আপনার প্রথম স্ত্রী সায়রায় আমার নাক সিদ্ধ করে এসে, আমার দোষ কি হুজুর, বিচার করেন। ইব্রাহিম নবী ফিরেও তাকায়, এদিকে ফিরে এসে হাজরার দিকে তাকায় না। সায়রা বলে দেখছে কইছিরা তোর দিকে তাকাইতো না। ইব্রাহিম নবী আমরা ঘরে আইয়েন, ঘরেও যায় না, এদিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। হাজরাকে হুজুর একটা কিছু বলেন, দোষ আমার কি? মুস্কি মুস্কি হাসেন কেন? আমার তো কষ্ট হচ্ছে, আমার দিকে তাকান। এই নাক কান সিদ্ধ করে আমার চেহারা খারাপ করে দিয়েছে কেন? আমি বিচার চাই। ইব্রাহিম নবীকে হাজারা গো তোমার ধৈর্যের রেজাল্ট চলে আসলে বলো কি চলে আসছে? আল্লাহ পাক কয় জিবরাইল রে, হাজারা ধৈর্য নিয়েছে, নাক কান সিদ্ধ করে সারা তার চেহারা সৌন্দর্য নষ্ট করতে চাইছে, আমি আরো উজ্জ্বল করে দিব। ধরো ধরো জান্নাতি জিনিসপত্র দিলাম, জান্নাতি নাকের জিনিস, কানের জিনিস, গলার জিনিস, জান্নাতি নূরের জিনিসগুলো লইয়া যাও, ইব্রাহিম নবীর হাতে দিও। আর বলবা ইব্রাহিম নবী গো আল্লাহ বলছে আপনি নিজের হাতে হাজারাকে পড়াইয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো পাইয়া কয় এই দেখো হাজারা তোমার জন্য বেহেশতি অলংকার চলে আইছে, আইও কাছে আইও। এবার স্বামী নিজের নাকের জিনিস লাগাইয়া দেয়, কানের জিনিস লাগাইয়া দেয়, গলার জিনিস লাগাইয়া দেয়। সত্যি করে বলেন তো বাবা, কোন স্ত্রীর যদি হাড় চুইটা যায়, স্বামী যদি হাড়টা লাগাইয়া দেয় স্ত্রী খুশি হয়, কানের জিনিসটা লাগাইয়া দিলে স্ত্রী খুশি হয়। সায়রা কয় হাই হাই রে কইলাম কি, সাইলাম ইব্রাহিম দূরে রাখতো, অন্ধে আরো কাছে গেছে, নাক কানের জিনিস লাগাইয়া দেয়। যখন লাগানো হইছে আরো সুন্দর দেখা যায়। ইব্রাহিম নবী কয় কেউ কারো ক্ষতি করতে পারে না গো সারা, তাকাইয়া দেখো তুমি নাক কান ছিদ্র করছো সৌন্দর্য নষ্ট করার জন্য। আল্লাহ পাক জান্নাতি অলংকার পাঠাইয়া হাজারা সৌন্দর্য আরো বাড়াইয়া দিছে। আরো জোরে। এখন দেখ এই কথাটা কেন কইলাম, ওই যে সারা প্রথম ইসাক নবীর খবর শুনতে হাসছে, পরে কাঁদতেছে। ফাদা হেকাত ফাবাশশানা বি ইসহাকা, ইসাক নবীর খবর শুনে পরে কাঁদতেছে কেন? কেন কান্দ? তখন ইব্রাহিম নবীর কয় হুজুর আমি যদি জানতাম বৃদ্ধকালেও আমার ঘরে একজন ছেলে হবে, আমি সেদিন হাজারার নাক কান ছিদ্র করে আমার বোনের এই কষ্ট দিতাম। তো ইব্রাহিম নবী কয় তুমি এত টেনশন করো কেন? আমি ক্ষমা চাইছি, আল্লাহ তোমারে মাফ করে দিচ্ছে। আল্লাহ তোমারে কি করছে? এটা ছিল সায়রা আর হাজারার স্বামীর প্রতি ভালোবাসা। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, বড় হলো, কাবার আঙ্গিনায় চলে গেল। ইব্রাহিম নবী বলে আল্লাহ কাবাটা একটু সংস্কার করবো। করো করো করো। এবার কাবা ঘরের কাজ শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী উপরে, ইসমাইল নিচে, নিচের থেকে পাথর দেয়। ইব্রাহিম নবী পাথর লাগায়, পাথর লাগায়, পাথর লাগায়, পাথর লাগায়। আমার দেশে মসজিদের কাজ, বিল্ডিং এর কাজ করলে দেখবেন মাছা লাগাইতে হয়, উঁচা হয়ে গেলে মাছা দিতে হয়। ইব্রাহিম নবীর যখন বিল্ডিং এর কাজ করে, কাবা শরীফের কাজ উঁচা হয়ে গেল, মাছা পাবো কোথায়? আল্লাহ উঁচা হয়ে গেছে, আর কি লাগবে? আল্লাহ বলে আরো উঁচা করো, কাবা মানি উঁচা কর, আরো উঁচা করো। আল্লাহ আমি তো ধরতে পারি না, লাগ পাই না। জিবরাইল তুমি যাও না, মাছা পাবে কোথায়? ইব্রাহিম নবীর জন্য আল্লাহ পাক জান্নাতি একখান পাথর পাঠিয়ে দিছে। কি পাঠাইছে?
কোনো সমস্যা ভাইয়া? কোনো সমস্যা? ইব্রাহিম নবীর জন্য কি পাঠাইছে? জান্নাতি পাথর। বলে পাথরের উপরে দাঁড়ান। ইব্রাহিম নবী দাঁড়াইলো, পাথর নিজে নিজে উপরে উঠে। ডাইন দিকে গাঁথতে লাগবো, পাথর নিজে নিজে ডাইনে যায়। বাম দিকে লাগবো, পাথর নিজে নিজে বামে যায়। এই কাবাগর শেষ হওয়া পর্যন্ত পাও নাড়তে হয় নাই, পাথর ঘুরে ঘুরে কাবা সারে ঘুরে দিয়ে ইব্রাহিম নবীকে সার্ভিস দিচ্ছে। এই জন্য এই পাথরের মধ্যে দুই পায়ের চাপ লাগিয়ে গেছে। এখনো মাকামে ইব্রাহিমে সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপলা পাথর মোবারক আছে, দেখবেন দুই পাও। দেখছেন কেউ? দেখছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী বলেন, মাকামে ইব্রাহিমে যদি কোনো মানুষ একটা সিজদা দিবে রে, তার আমলনামায় 1 লক্ষ সিজদার সওয়াব দেওয়া হবে। একটা রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। এই মাকামে ইব্রাহিম নবী কাজ করলেন। এইবার ছেলে আর বাবা দুইজনে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা বাপ ছেলে তোমার ঘরের কাম করছি, আল্লাহ আমগো থেকে তুমি কবুল করো। আর জোরে মুনায়াতের পরে দেখে মুসল্লা একটু রয়ে গেছে, গোলা মুসল্লা পাথর গুড়া। আল্লাহ কি করতাম? আমগো দেশে মসজিদের মালও বুঝলে রাগ হইন না, অনেক মুসল্লি আছে বাড়িতে ঘরের ওনার দেয়, ঠিক কি না? মনে রাখবেন, মসজিদের কোনো কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই। আমগো দেশে ছাগল হারা গেল মসজিদের মাইকে, অমুকের কালা ছাগল হারা গেছে, ফাইলে দিয়ে যাইয়েন, এগুলো বলা ঠিক না। মসজিদের কোনো কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে যাবে না। সারাদিন হাতলো ঘুমাইয়া মসজিদে ফ্যান চালায় ঘুমায়, সারাদিন ফাঁটে কাজ করিয়া, এগুলো ঠিক না। ও ইব্রাহিম, তুমি মুসল্লাটা লইয়া মাকামে ইব্রাহিমে দাঁড়াও, থ্রু করো। ইব্রাহিম নবী থ্রু কইরা দিলেন। আল্লাহর হুকুমে সারা দুনিয়া ছিটাইয়া গেল আমার নবীর ভবিষ্যৎবাণী। জগতের মানুষ ইব্রাহিম নবীর সেই হাতের মুসল্লা যেখানে পড়েছে, ওখানেই একটা আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। এই দেওদানের মসজিদটা আপনারা বানাইছেন, এটাকে বাইতুল্লাহ মসজিদকে আল্লাহর ঘর কেন বলে? ওই যে আল্লাহর ঘরের একটু অংশ বিশেষ এই জায়গায় পড়ার কারণে এই জায়গাটা আল্লাহর ঘর হয়ে গেছে, নাম দিয়েছে মসজিদ। এসমে জারফ, জারফে মাকানের সিগা। মসজিদ মানে হলো সেজদার জায়গা, যেখানে বান্দার কপাল পড়ে, ওই জায়গাতে মসজিদ বলা হয়। এই মসজিদ বানানোর কালে আমার নবী বলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও জগতের মানুষ, যেই ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদের ঘর বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে এক বালতি পানি ডাললেও লাভ, মসজিদের দিকে তাকাইলেও লাভ, মসজিদকে ভালোবাসলেও, যে জায়গা দিবে মসজিদের, যে ইট দিবে, সিমেন্ট দিবে, টাকা দিবে, কাল কিয়ামতে মসজিদ তার জন্য সুপারিশ বলবে। আব্দুল কাদের জিলানী 26 বছর বয়সে মদিনা শরীফ গেলেন। 26 বছর যুবক, শক্তিশালী যুবক, নবীর রওজা বাকি যাইয়া নবীজিকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার দেহ ছিল ইরাকে, মনটা ছিল আপনার রওজা পাকে। আমার মন আইসা আপনার সবুজ গম্বুজে চুমা খাইতো, ঠোঁট থাকতো ইরাকে, মন চলে আইতো সবুজ গম্বুজে। আজকে আপনি তাকাইয়া দেখেন গো নবী, আমার দেহ আপনার রওজার কাছে, মনও আপনার রওজার কাছে। এতদিন যদি আমার মন কোনো দিকে যাইতো, দেহটা ইরাকে থাকতো, অথবা দেহ কোনো দিকে গেলে মনটা এদিক সেদিক যাইতো গো নবী। এতদিন আমার দেহ থাকতো ইরাকে, মন আসতো মদিনায়। আজকে আমার দেহ আপনার রওজার কাছে, মন রওজার কাছে গো নবী। আপনি মেহেরবানি করে একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, একটু আমার কথা শোনেন। আপনি তো জিন্দা, আপনি সবকিছু দেখেন, উম্মতের আমলনামা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি আব্দুল কাদের আপনার এই দরবারে পড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার হাত মোবারক বাহির করে না দিবেন। আপনার কুদরতি হাত মোবারক, রহমতি হাত মোবারক যখন বের করে দিবেন, আপনার হাতের মধ্যে আমার ঠোঁট দিয়া চুমা খাওয়ার আগ পর্যন্ত আমার মন ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলুন। এটা হলো আশিকে রাসূলের হৃদয়ের আর্তনাদ, মনের কথা, ঠিক কি না? এখন আপনাদের মন, দেহটা পড়ে থাক না দেওদান মাহফিলে, মনটাকে মদিনা নিতে কি ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে,
বোর্ডিং কার্ড করতে হইব, বিমানে সিট লাগবো। যাদের মনটা মদিনায় চলে গেছে, রওজা বাগটা চোখের সামনে ভাসে না, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত, অবশ্যই আসিয়াছে, রাসূলুনা, আমার দূতগণ, ইব্রাহিমা, ইব্রাহিম নবীর কাছে, বিল বুশরা, শুভ সংবাদ লইয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে আল্লাহর প্রেরিত রাসূলগণ শুভ সংবাদ লইয়া আসছে। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর পড়ে দেখি, তাফসীর রুহুল বায়ানের মধ্যে খুঁজে পাই ইব্রাহিম পয়গম্বরের 120 বছর বয়স। সুবহানাল্লাহ। বসে আছে ঘরে, দবদবে সাদা পোশাক পরিহিত, জমকালো চুলওয়ালা, দাড়িওয়ালা, 10 জন সুন্দর নূরের মানুষ, নুরানি চেহারাওয়ালা, একই সাইজ, যেমন মোটা যেমন সুন্দর তেমন লম্বা, একই কাপড়। এরা ইব্রাহিম পয়গম্বরের ঘরে ঢুইকা গেল। সুবহানাল্লাহ। ক্বালু সালামা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ঘরে ঢুইকা এই 10 জন মেহমান ইব্রাহিম নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ। কি দিছে? আমি আপনাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম। সবাই বলেন, সালাম দিতে হয় না? এবার আপনারা আমার একটা সালাম দেন। এই বাচ্চা গুনে দেয় নাই, এগুনে দেয় নাই, আমাদের সালাম দিয়ে আমার লাভ কি ভাইয়া? না, সালাম দিলে বরকত আছে। একটা সালাম দিলে 30টা সওয়াব। আবার দেন তো আমাকে। ওয়ালাইকুম সালাম। এই সিস্টেম আজকের থেকে নয়, ইব্রাহিম নবীর আমল থেকে সালামের সিস্টেম। রাসূলুল্লাহ ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম নবীর দরবারে 10 জন মেহমান আইসা ইব্রাহিম নবীকে সালাম দিছে। কয়জন? ক্বালা সালাম। ইব্রাহিম নবীও তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম বিনিময় করলেন। فما لبث أن جاء بعجل حنيذ। ইব্রাহিম নবী 10 জন মেহমান পাইয়া খুশি। সুবহানাল্লাহ। আমরা আপনাদের মেহমান হয়ে আসছি না আজকে, আপনারা খুশি না বেজার? আপনারা বেজার হইলো থাকে, খাবার লাগবে আসি যেহেতু। কেমন মেহমান আসলে ইব্রাহিম নবী খুশি। খুশি হইয়া মেহমানদেরকে, হুজুররা বসেন, আপনারা মেহমানরা বসেন, মেহমানদেরকে বসাইয়া বাড়ির ভিতরে গেল। ফামালা বিসান যাবি ইজলিন হানিজ। ইজলিন হানিজ মানে মধ্য বয়সের গরু, মোটাও নয় চিকনও নয়, বুড়াও নয় ছোট নয়, মধ্য বয়সের যৌবন কাল্যে একটা সুন্দর তরুতাজা গরু ধরল। দইরা ছুরি টাইনা আনে জবাই করবে। ইব্রাহিম নবীর বিবি সারা চিৎকার দিয়া বলে, হুজুর ব্যাপারটা কি? স্বামী আমার, গরু কেন জবাই করতে গেলেন? আপনি একা একা কি গরু জবাই করতে পারবেন? আমাকে বলেন। কয় সায়রা গো, তাড়াতাড়ি আসো, গরুটা জবাই করতে হবে, মেহমান দাঁড়িয়ে আছে। কোথায়কার মেহমান? কে মেহমান?
সামনের রুমের মধ্যে 10 জন মেহমান আইছে, এত সুন্দর চেহারা গো, এত সুন্দর লম্বা লম্বা চুল, দেখতেই আমার মন খুশি হয়ে গেল। 10 জন মেহমানকে খাওয়াইতে হবে, দর দর গরুটা জবাই করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। সারা বলে হুজুর মেহমান কয়জন? আশারা নাফর। আশারা নাফর, নাফর মানে জন আর কি। সৌদি গেলে দেখবেন ইয়া হাজি আনতুম কাম নাফর, মানে আমরা কয়জন? আশারা নাফর, 18 জন, 10 জন। সায়রাটা এগো হুজুর কত বড় গরু, মেহমান 10 জন, কোন কিতা এইটা খাইতে পারবো নি? ফারুক আর না ফারুক ধরো জবাই করে দিব। সুবহানাল্লাহ বলে। সায়রা কয় দরকার নাই, ইব্রাহিম কয় দরকার আছে। তুমি কি জানো না আমি 15 দিন খানা খাই না? কেন 15 দিন খানা খায় না? আমরা তো নিজেরা খাই, নিজেরা বাঁচি বাবা। ইব্রাহিম নবী ছিলেন জনদরদি, মানুষের প্রিয়, মানুষের আপন। উনি মেহমান নিয়ে খানা খাইতেন। কোনদিন যদি মেহমান খুঁজে না পাইতেন, বাজারের থেকে লোক ধরে আইনা মেহমান বানাইতেন। রাস্তা দাঁড়াইয়া থাকতেন, কারে পাবে? একজন মেহমান পাইলে মেহমান বানাইয়া একত্রে খানা খাবে। কারণ আমার নবী বলেছেন, ও জগতের মানুষ, যখন তুমি মেহমান লইয়া খাইতে বসো, 2 দিকে ফেরেশতারা বসিয়া দোয়া করে, আল্লাহ এদের মধ্যে যে আন্তরিকতা, মেহমানও তোমার, ওই মেজবানও তোমার, বাড়িওয়ালাও তোমার সৃষ্টি, মেহমানও তোমার সৃষ্টি, এই 2 জন যে খানা খাইতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা 2 দিকে বৈশা তোমার কাছে ফরিয়াদ করে, এই 2 জনের মনের নেক আশা তুমি পুরাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। মেহমান আসলে বাড়িতে রহমতের ফেরেশতা আসে। ইব্রাহিম পয়গম্বর বলেন, মেহমান আসছে, আমি 15 দিন খানা খাই না। কেন? বলে 15 দিন পর্যন্ত কোনো লোক খুঁজে পাই না। 15 দিন পর্যন্ত লোক না পাওয়ার কারণে আমি ইব্রাহিমের মন খারাপ, মানুষ খাওয়াইতে পারি না, আমি নিজেও খাই না। আজকে 10 জন মেহমান যেহেতু আইছে গো, সারা ধরো ধরো তাড়াতাড়ি আমরা জবাই করে দেই গরুটা, মেহমানদারি করতে হবে। গরুটা জবাই করলো, সায়রা সহ সুন্দর করে গরুটাকে রেডি করলো। গোটা গরু বড় একটা কড়াইয়ের মধ্যে লইয়া কড়কড়া মসমসা ভাজি করলো। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবনে গোটা মাছ খেয়েছি, গোটা হাঁস খেয়েছি, গোটা মুরগি খেয়েছি, আরবীয়রা গোটা খাসি খাইয়া ফেলে, কিন্তু গোটা গরু খাইতে শুনছেন? ইব্রাহিম নবী গোটা গরু কড়কড়া মসমসা বুনা কইরা সামনে লইয়া আইছে, বড় একটা দস্তরখানা লইয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যদি শ্বশুর বাড়িতে গেলে জামাই রে গোটা গরু দেয়, জামাই কি করব? শাশুড়ি মনে আমার না দান, গোটা গরু কি খাইতে পারে? আমার দাওদানের বাবার আরে মনোযোগ আসেনি? ইব্রাহিম পয়গম্বর গরু সামনে দিলেন, আপনারা খান। একদম কড়কড়া মসমসা বাজি, কামড় দিলে কেড়কেড় করে উঠবে, এরকম ভালো বুনা করে গরুটা নিছে। আল্লাহ বলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লাতাসিলু ইলাইহি নাকরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। মেহমানদেরকে যখন খানা দেওয়া হলো, ইব্রাহিম পয়গম্বর খানা দিলেন সামনে। হুজুর আপনারা খান। ভিতরে যাইয়া আরো কিছু খানা আনতে গেলেন। আইসা দেখে আইদিয়াহুম লাতাসিলু ইলাইহি, আইদুন মানে হাত, আইদিয়াহুম তাদের হাত, লাতাসিলু ইলাইহি খানার দিকে দেয় না, বগলের নিচে হাত দিয়া বৈশা রইছে, মন খারাপ। এই মেহমান না, খানা কি খাবেন না? মন কেন খারাপ করলেন? খান। ইলাইহি নাকরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। মনটা খারাপ, খানা খায় না। কেন খানা খান না? খান। মেহমানরা কে হুজুর আমরা খাবো না। সায়রায় ভিতরের রুম থেকে সৈন্য হা হা করে হাসা আরম্ভ করছে। এই সারা হাসো কেন? আমি বলছিলাম গরুটা জবাই করেন না, 10 জন মেহমান এত গরু খাইতে পারতো না, এখন মোটে খাবেই না। সুবহানাল্লাহ।
এই গরুটা কেন জবাই করলেন? নবীর বিবিরা তো নবীর সাথে ঝগড়া করে নাই, আলোচনা করতেছে। আমগো বিবিরা মানা করছে গাইড নিয়ে সব কেন করে নিলেন, ঠিক কিনা কন? আমগো দেশের বিবিরা স্বামীর গাইলেনের মধ্যে রুল নম্বর 1, ইচ্ছা মতো তুস করে লাগাইলে। মাঝে মাঝে তুমি বুঝো না, স্বামী আমি সংসারটা চালাই আমি বুঝি না, তুই খুব বুঝস, এ খুব বুঝে। সারা ডাইকা স্বামী আমার বলছিলাম গরুটা জবাই করতে না করলেন, এখন মেহমান খাবে না, এই জন্য আমার হাসি আসছে। ইব্রাহিম নবী ডাইকা বলে হুজুর আপনারা খাবেন না কেন? খান। বলে আমরা খানা খাই না। সুবহানাল্লাহ কোন ইব্রাহিম নবীকে কোন কিতে আপনারা খানা খান না? আপনারা কারা? ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। সুবহানাল্লাহ। ক্বালু মেহমান ডাইকা বলে হুজুর লা তাখাফ, আমরা যে বলবো আমরা কারা, তো সাইন ভয় পাইয়েন না। বলে কেন ভয় পাবো বলেন? ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য আসমান থেকে আসছি। আপনি দেখতে দেখতেছেন আমাদেরকে মানুষের মতো, উপরে সুরুত মানুষের কভার, হাকিকতে ভিতরে নূর। আমরা আল্লাহর নূরের 10 জন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আমরা 10 জন ফেরেশতা। কয়জন? আমরা 10 জন ফেরেশতা আসছি আপনার কাছে গো। আমাদের 2টা মিশন, একটা হলো কওমে লূতকে ধ্বংস করব, আর একটা হলো বিল ঘোষণা, আপনাকে একটা শুভ সংবাদ দিয়ে যাব। এখন ইব্রাহিম পয়গম্বর বলে কওমে লূতকে ধ্বংস করবেন ভালো কথা, আমাকে শুভ সংবাদ দিবেন ভালো কথা। আমি যে গরুটা কত কষ্ট করে জবাই করে বুনা করে দিলাম, একটু খান না, আপনারা তো খাইতে পারবেন, মুখ আছে তো খান। ফেরেশতারা বলে আল্লাহর নবী ইব্রাহিম, আমরা কোনোদিন মুখ দিয়া খাইতে হয় না, তা আপনাদের কি ক্ষুধা লাগে না? হ্যাঁ হ্যাঁ আমাদের ক্ষুধা লাগে। তা আপনাদের ক্ষুধা কিভাবে নিবারণ করেন? আমার মদিনার নবী ঘোষণা দিয়েছেন, ও জগতের মানুষেরা রে শোনো, ফেরেশতাদেরও ক্ষুধা লাগে, তারা মুখ দিয়া খানা খায় না। যখন ফেরেশতাদের ক্ষুধা লাগে তারা একবেলা আল্লাহর তাসবিহ আল্লাহর জিকির করে, আর একবেলা আখির নবীর উপর দুরূদ শরীফ পড়ে রে। আল্লাহর তাসবিহ আর নবীর দুরুদে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে কিছুদিন পরে রমজান আসতেছে বাবা, রমজান মাসে পুরা রোজার মাসে তাফসীর মাহফিল চলে। আমি গুনাহগার, পুরা রোজায় তাফসীর চলে, সবাইকে দিতেও পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটা সুযোগ রোজার মাসে দেখবেন আপনি যোহরের নামাজ পড়ে তাফসীর মাহফিলে গেছেন, তাফসীর শেষ করে বাড়িতে আইতে আইতে আসরের নামাজের টাইম শেষ হয়ে গেছে, আসর ভরে বাড়িতে চলে আইছেন, ইফতারের টাইম কোনে হয়ে গেছে, কোন দিকে সময় গেছে খবর নাই। আর যদি বসে থাকেন দেখবেন সময় যায় না, সময় যায় না। ইবাদতের মধ্যে থাকলে দেখবেন ক্ষুধারও কোনো খবর নাই, জালারও কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। ইবাদত এমন একটা জিনিস, মুরাকাবা মুশাহাদা এমন একটা জিনিস, জগতের কোনো খবর থাকে না বাবা। আমার নবী বলেন আমার ফেরেশতারা মুরাকাবা মুশাহাদা করে, যখন আল্লাহর তাসবিহ পড়ে ক্ষুধার কোনো খবর নাই, যখন নবীর দুরূদ পড়ে ক্ষুধার কোনো খবর নাই। কোনোদিন কোনো ফেরেশতা মুখ দিয়া খানা খায় না, আল্লাহর জিকির আর নবীর দুরূদেই তাদের জীবন চলছে। আজ ওরে কন্যা সুবহানাল্লাহ। এমন ফেরেশতা এই মাহফিলেও আছে, আছে কিনা? came to this place many angel from Allah by order of Allah. আল্লাহ পাকের হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতা আজকের এই জমিনে আগমন করেছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? কারণ আমরা ঈমানের মধ্যে পড়েছি, কলমার মধ্যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পড়ছি কিনা? মুরব্বীরা এই কলমাগুলো জানে, 5 কলমা। এখনকার ছেলে পেলে না জানে নিয়ত, না জানে দোয়া, না জানে 5 কলমা, না জানে কোরআন শরীফ পড়তো। তার কারণে এখন আগের মতো আর মুক্তব নাই, এখন আগের মতো আর কাছারি ঘর নাই, এখন কিন্ডারগার্টেন শুরু হয়েছে, কিছু আবার নুরানি মাদ্রাসা চলে গেছে। তো যারা নুরানি মাদ্রাসা তারা শিখতেছে, যারা স্কুলে পড়ে এরা পাইতেছে না মুক্তবের পড়া, পাইতেছে না কাছারি পড়া। তো কয়দিন পরে মোবাইল দেখে দেখে কয় কিভাবে বাঁচন যায়, নিয়ত শিখলাম না,
দোয়া শিখলাম না, কলমা শিখলাম না, কিভাবে বাঁচল যায়। এই পাইছি রে, পাইছি পাইছি। এক হুজুরে বলছে দোয়া লাগে না, নিয়ত লাগে না, মুনাত লাগে না, এই হুজুরে ভালো। ঠিক কি না? দোয়া লাগে না, মুনাজাত লাগে না, এক ফাড়ি বলেনি তো যুবক কই হুজুর ভালো। আমগো সুন্নি হুজুর এডি কিতা কয় তারাবির নামাজ 20 রাকাত, হুজুরে যে কয় 8 রাকাত, কম পড়ে বাঁচতে পারলে বেশি পড়তাম কা, এই হুজুরে তো ভালো। ঠিক কি না? জোরে বলেন। কিন্তু যুবক বাইরে আমাদের দেশে কিছু নাফিত মার্কা মৌলবী আছে, নাফিত নাম দিছি নাফিত। নাফিত যেরকম কাইটা কাইটা কমায়, হে শুধু কমায়, সুন্নত পড়ে না, সুন্নত লাগে না, টুফি লাগে না, মুনাজাত লাগে না, নিয়ত লাগে না, দোয়া লাগে না। হায় 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 রে, 7 দিন না লাগে না, 40 দিন না লাগে না, কিয়াম লাগে না, মিলাদ লাগে না, জানাজার পরে দোয়া লাগে না, আজানের দুরূদ শরীফ লাগে না, তার শুধু লাগে না, কেল কাইটা কাইটা কমায়, কেল কাইটা কাইটা কমায়, বিতরের নামাজ 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, কাইটা কাইটা কেল কমায়। নাম দিছি নাফিত গোষ্ঠী, নাফিত গোষ্ঠী, নাফিত গোষ্ঠী। ঠিক কিনা বলেন? খানার সময় লাগে, খানার সময় সব খায় রে বাবা। শুরু করে খানা, এই যে শুরু করলো টমেটো, সালাদ, গাজর, টমেটো, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজের টুকরো খায়, আবার এদিক সেদিক তাকায়। আর কিতে আছে বক্তা, খাসি, মুরগি, চিংড়ি মাছ, রুই মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, নলা মাছ, শৈল মাছের ভর্তা, গরুর গোস্ত, খাসির গোস্ত, ডিম, লাস্টে দধি দে, দধি দে, দধিটা দিয়েও খায়। খাওয়ার পরে 7 আপ আসেনি, 8 আপ, 7 আপ, 9 আপ, হেডও দে। যাওয়ার টাইমে এই ভালো করে মিষ্টি জর্দা দিয়া, ফান্ডা দিও, পিট পিট করে কদ্দুর ভালো কথা কন না। খানার সময় এত কিছু, অথচ আলুর ভর্তার ডাল দি ভাত খেলে তো সারে, আলুর ভর্তার ডাল দি খাইলেও সারে, ইচ্ছা করলে লাগে না। কিন্তু আপনার খানার সময় গোস্ত, মাছ, কাবাব, পোলাও, চিনির প্লেট, ডাইনিং টেবিল, সাপ, বিস্কুট, ফল ফলাদি খাইয়া সব শেষ। খানার টাইমে সব লাগে, আর ইবাদতের টাইমে এটা লাগে না, হেডা লাগে না। খাদো কালি মৌলবি, খবর আছে তোর কবরে গেলে ফালে আলেম ফেরেশতারা বাড়িয়ে কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন ইবাদত করতে হলে নবীর সুন্নত লাগে কিনা? টুপি আমার নবীর সুন্নত, টুপি আমার নবীর সুন্নত। একটা টুপি মাথা দিলে সুন্নত আদায় হয়, শরীর দেওয়া শান্তি লাগে, মাথা ঠান্ডা লাগে, সুন্দর দেখা যায়। অথচ মৌলবী ফতুয়া দিয়া দিছে টুপি লাগে না। এখন যুবকের টুপি ছাড়াই নামাজ পড়ে লাগে, টুপি লাগে না। আরে বেটা লাগে না এক জিনিস, আর না যায় এক জিনিস। আপনারা বলেন টুপি পড়া কি নবীর সুন্নত না? তো নবীর সুন্নত লাগে না, টুপি লাগে না মানে নবীর সুন্নত লাগে না। এটা তো দাজ্জাল, জাহিল, জানোয়ার। নবীর সুন্নত লাগে না। আমার নবী বলেন মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত মতো থাকবে না সে আমার দলে নাই, সে আমার দলে ফিরেও তাকাবে না আমার নবী তার দিকে। আমরা সুন্নত মতো আছি কিনা বলেন? ভাই সাহেব আমার ঘরের দিকে তাকিয়ে কথা বলছি, ঘড়ি দিয়ে দিছে, ভালো হয়েছে। এটা ভালো একটা পরামর্শ, খুব টাইট। যুবকরা খুব ভালো আছে, আঙ্গুত না ভালো। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো, আমিন বলেন। গরু বাজি করছে কেন? ফেরেশতারা খাইছিনি? খাইতাম না তো খাইবেন না, ভালো কথা, চইরা যাবেন যান। লূত আলাইহিস সালামের এলাকা ধ্বংস করবেন কেন? বলে এরা পুরুষে পুরুষে জিনা করে, পুরুষে পুরুষে জিনা করে, এই জন্য ওই এলাকা ধ্বংস করে দিবে। গেলাম, সেটা রাখলাম সেদিকে, এটা অন্য সময় বলবো। কওমে লূতকে কিভাবে ধ্বংস করছে এটার বিশাল বড় কাহিনী রয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বিদায় দেয়, সুবহানাল্লাহ, কোন বিদায় দেয়। এদিকে কানে কানে বলতেছে হুজুর যাওয়ার টাইমে আমাদের একটা শুভ সংবাদ আছে। কি সংবাদ? বিল বুশরা, বুশরা মানে শুভ সংবাদ। কি সংবাদ? শুভ সংবাদটা হলো ও আমরাতুহু কায়ামাতুন ফাদাহাকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর হুজুর হুজুর
শুভ সংবাদ হলো আপনি ইব্রাহিমের সংসারে সায়রা একজন বিবি, হাজারা একজন বিবি। হাজারার গর্ভে তো ইসমাইল হইছে, সায়রার গর্ভে কোনো সন্তান হয় না। আজকে আমরা খবর লই আইছি আপনার বিবি সায়রার গর্ভে একটা ছেলে হবে। ছেলের নাম রাখছে আল্লাহ পাক ফাবাশশারনা ইসহাক। কি নাম? ইসহাক নবী নাম রাখছে। ও আমি ওরাই ইসহাক ইয়াকুব, ইসহাক নবীর মাধ্যমে ইয়াকুব নবী আসবে। ইয়াকুব নবীর মাধ্যমে জগৎ সুন্দর একজন নবী আসবে গো, যেই নবীর নাম হবে ইউসুফ। শুভ সংবাদ, ঠিক কি না? তো নবীদের আগমনটা শুভ, নবীদের আলোচনা শুভ। আল্লাহ কোরআনে ফাবাশশারনাহা, শুভ সংবাদ, নবীর আগমন শুভ, মিলাদুন নবী শুভ। যার কাছে অশুভ মনে হয়, চেহারা কালো হয়ে যায়, সে কোরআন মানে না, হাদিস মানে না, নবীর আগমনে সে খুশি হইতে পারে না। কারণটা কি? তারা শয়তানে ভালো করে ধরছে। হুজুর, মানুষ আবার শয়তান হয় কেমনে? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণাকারী শয়তান দুই প্রকার, একটা জিন জাতি শয়তান, একটা মানুষ জাতি শয়তান। জিন জাতি শয়তান ডেঞ্জারাস নয়, মানুষ জাতি শয়তান বেশি ডেঞ্জারাস। কাউকে যদি জিনে ভূতে ধরে, কোরআনের আয়াত পড়া ডালিম গাছের ডাল দিয়া ফিটা দিলে জিন জায়গা, রোগী সুস্থ হইয়া যায়। কিন্তু যেইডারে মানুষ রূপী শয়তানে ধরছে, মানুষ রূপী শয়তানের মাথার মধ্যে পুরা কোরআন শরীফ লাগাইয়া দিল, সে লড়বে না, লড়বে না, লড়বে না। জিন জাতি শয়তান ইসলামের এত ক্ষতি করে নাই, মানুষ রূপী শয়তানরা ইসলামের এত ক্ষতি করছে। কথা কোন ঠিক কিনা? কোন জিনজাতি শয়তান নবীকে আমার মতো বলে নাই, মানুষরূপী শয়তানরা নবীকে আমার মতো সাধারণ বলেছে। কোন জিনজাতি শয়তান এই কথা বলে নাই জীবনেও। নবীর মুখে গন্ধ কয়, নবীর মুখে গন্ধ কয়। আল্লাহ বেলে কইছে, নবী আপনি দাঁত মাজেন, দাঁত মাজেন, আপনার মুখে গন্ধ কয়। নাউজুবিল্লাহ কোন? আমার দেশে কিছু মানবরূপী শয়তান আছে, নবীর বিরুদ্ধে আলোচনা করে। আপনারা বলেন, কোন মানুষ যদি বলে তার ফিসাবকে, হুজুর আপনার মুখে গন্ধ কয়, ফিসাব খুশি হইব নি? ছেলে যদি তার বাবারে কয়, আব্বা আপনার মুখে গন্ধ কয়, বাবা খুশি হইব নি? ছাত্র যদি ওস্তাদ রে কয়, ও স্যার আপনার মুখে গন্ধ কয়, ওস্তাদ খুশি হইব নি? এখন আহা রে, আমার নবীর বেলে জিব্রাইল কে, হুজুর আপনার মুখে গন্ধ কয়, আপনি দাঁত মাজেন, দাঁত মাজেন। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে। অথচ আল্লাহর নবী যদি কোন রাস্তা দিয়া যাইতো রে, সকালে যেই পথ দিয়া যাইতো, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় মেশকো আম্বরের চাইতো সুঘ্রাণ থাকতো। নবীর পায়খানা মোবারক, নবীর প্রস্রাব মোবারক, নবীর থুতু মোবারক, নবীর জিহ্বা মোবারক, নবীর হাত মোবারক, নবীর জামা মোবারক। আম্মু কি সবকিছু মোবারক নি? মোবারক মানে বরকতি, বরকতি। নবীর থুতু বরকত, নবীর জামা বরকত। তা আল্লাহর নবীকে যদি কেউ এই ওয়াজ করে, নবীরে বলছে বারবার দাঁত ব্রাশ করতে, মুখে গন্ধ কয়, এটা কি নবীর পক্ষে হলো না বিপক্ষে কইলো? এটা হলো মানব রূপী শয়তান। এটা কি মানব রূপী? এটা কোরআনে আছে তো, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই সাহেব আমার, ইব্রাহিম পয়গম্বরকে শুভ সংবাদ যখন দিল, এখন বিদায় দিয়া দেয় ভিতর বাড়ির থেকে। ফাদাহেকাত, ফাদাহেকাত মানে হলো সায়রা জোরে জোরে হাসতেছে। এই হাসো কেন? হাসতাম না। আপনি ইব্রাহিম নবীর বয়স 120 বছর চলতেছে, আমি সায়রার বয়স চলে 100 বছর। আপনি কইতেছেন, ফেরেশতারা বলতেছে আমার ঘরে বলে ইসাক নবী আইব, সন্তান হইব, আমি লাডি বদ্দি হাঁড়ি আমাদের দইটা খাড়া করার লাগে। এটা কেমন কথা কইলো? এই জন্য আমার হাসি আসছে। হাসিস না, হাসিস না, আল্লাহ দিলে দিতে পারে। পারে কিনা বলেন, পারে কিনা? এখন কি হলো দেখেন, মেহমানরা বিদা হয়ে গেল, সায়রায় কান্দে, কাঁদতেছে বিনয় বিনয়। একটু পরে ইব্রাহিম নেই ফিরে আইছে মেহমান ঘরে বিদায় দিয়া। কান্দা কি কয়? ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আযুযুন ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাহুয়াল ইন্না হাযা লাশাইয়ুন আযীব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম পয়গম্বরের বিবি সায়রা চিৎকার দিয়ে বলে, আহ ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আলিদু আমার বেলে ছেলে হইব
কইতে বুড়ি কইতেছে আমার বেলে ছেলে হইব, ওয়া আনা আজুজুন, আমি তো যৌবন কাল থেকে বান্দা, যৌবন কালে আমার সন্তান হয় নাই, আমার বেলে ছেলে হইব। ইব্রাহিম নবীর ডেনার ধরছে দুই রাখা, ওয়াহাজা বালি শাখা, এটা হলো বুড়া, বুড়া বুড়ার ঘরে বলে ছেলে হইব। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াহাজা বালি শাখা, কে বুড়িয়ার ঘরে বলে ছেলে হইব। সারা কয় এটা কেমন কথা বললো, বুড়ার ঘরে বলে ছেলে হইব। ইন্না হাযা লাশাইয়ুন আযীম, আযীম মানে আমরা কর না আজব ঘটনা, ইন্না হাযা লাশাইয়ুন আযীম, এটা তো বড় আশ্চর্য ঘটনা। আল্লাহ কয় ইব্রাহিম আপনি সায়রাকে বলেন ধৈর্য নিতে, আমি আল্লাহ বুড়া কালেও সায়রার ঘরে থেকে ইসহাক নবীকে পাঠাইব। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ 12 পারা সূরা হুদের তাফসীর। এখন ঘটনা কি, সায়রা আসতেছে বাড়ি থেকে, ইব্রাহিম নবী আসতেছে মেহমানদেরকে বিদায় দিয়া, আইসা থেকে সারা কান্দে। ও সারা, এতক্ষণ যে হাসলা হাহা কইরা সন্তানের বসুন না, এখন কান্দো কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে, ক্বালু আতাযাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আলাইকুম আহলুল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তারা ডেকে বলে আল্লাহ পাকের কত দয়া, কত রহমত, রহমতুল্লাহ আল্লাহর দয়া, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত, আলাইকুম তোমাদের উপরে, আহলে বায়ত হে নবীর সদস্যগণ তোমাদের উপরে আল্লাহর বরকত, কত দয়া কত বরকত। কেমন দয়া? ইব্রাহিম নবী বলে কান্দ কেন? সারা ডাইকা বলে আমি যদি জানতাম বৃদ্ধকালে আমার ঘরে ছেলে হবে, আমি এভাবে আমার বোনকে কষ্ট দিতাম না। আমি মনে করছি আমার ঘরে জীবনেও সন্তান হবে না, এই জন্য আমি হাজরা বোনকে কষ্ট দিয়েছি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ওই হাজরা বোনকে কি কষ্ট তুমি দিয়েছো? আপনার কি মনে নাই? ঘটনাটা কি একটু শুনতে হবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে পাইলাম ইব্রাহিম পয়গম্বর নমরুদের সাথে খুব তর্ক বিতর্ক হয়েছে। এক সময় নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে পালাইয়া দিছে, জানেন তো আপনারা? আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেছে, বাগান হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আগুনের থেকে বাইর হয়ে রওনা হয়েছে। কোন জায়গা যাবে? এখানে দারুণ একটা ঘটনা আছে বাবা। ইব্রাহিম নবীকে যখন আগুনে পালায়, নমরুদ বলে কাপড়টা খুলে পেল, উলঙ্গ অবস্থা আগুনের মধ্যে ফেলে দিব। যদি উলঙ্গ অবস্থা ফেলে তাড়াতাড়ি তার শরীরের মধ্যে আগুন লাগবে, তাড়াতাড়ি পড়া যাবে। ইব্রাহিম ডাক দেয় আল্লাহ। সবাই কয় সবাই আরো জোরে আল্লাহ। আমি তোমার প্রতিনিধি, আমি তোমার রাসূল, আমাকে ওরা উলঙ্গ করে আগুনে ফেলবে, আল্লাহ তুমি কি করবা? আল্লাহ বলে টেনশন করো না, আমি তোমার মালিক, আগুনে তোমাকে ধরবে না, আমি তোমার কাপড় হটাইতেছি। জিব্রাইল ধরো, জামাটা লইয়া যাও। বেহেশতি একখান জামা আইনা ইব্রাহিম নবীর গায়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অবস্থা দেখছেন নি? সুবহানাল্লাহ। এটা মনে করছে রাজার গা বাজারের জামাইরি, জান্নাতি জামা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন লোকজন আসে ইব্রাহিম এটা কার রে? আমার আল্লাহ আমার জন্য বেহেশতি জামা পাঠাইছে। সুবহানাল্লাহ। খোল, তোরা খোল, এটা আমি খুলব না, তোরা খোল। একটা খোলে ভিতরে আরেকটা, আরেকটা খোলে ভিতরে আরেকটা, আরেকটা খোলে ভিতরে আরেকটা, ফটোকপি বাইর হয়, মূল কপি গাত। এই ঘটনা কি ইব্রাহিম? কিয়ামত পর্যন্ত খুলতে পারবি রে, আমার জামা খুলতে শেষ করতে পারবি না। তার কারণ আমার মাওলা, আমার আল্লাহ বন্ধুর জন্য বন্ধুয়ে নিজে সেলাই কইরা জামা পাঠাইছে, এটা কোনোদিন কেউ খুলতে পারবি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া আবুল হাসান মিয়াজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে বাইরে আর রওনা হইছে। এই দেশে আর থাকবে না, সিরিয়া যাইবো গা। কোথা যাইবো? সিরিয়া। জোরে বলেন। সিরিয়া। ফতে দিয়ে যাইতেছে, এলোমেলো চুল আগুন থেকে বাইরে আসছে। দেখে কতগুলো লোক সাজ্জা দুলা সাজ্জা যাইতেছে। তোমরা কই যাও? বাদশার বাড়িতে যাব, বাদশার মাইয়া খুব ডকের সুন্দরী,
এই মাইয়ারে বিয়ে করার লাগে যে 1 সপ্তাহ মাঝে সিরিয়াল ধরে, মাইয়া কাউরে পছন্দ করে না। বাদশাহ বলছে মাইয়া যারে পছন্দ করে তার গলা মালা পরাইলে বাদশাহ তার সাথে বিয়ে দিব। কত বাদশার ছেলেরা আইলো, বাদশারা আইলো, মাইয়া পছন্দ করে না। আজকে শুক্রবার শেষ দিন, আমরা হাইজারিয়া যাইতেছি। বেগুন দুলানি, বেকে দুলা, তুমি কে? আমিও তোমাগুলোকে যাবো। কে রে বাপ রে বাপ, আমরা এত দামি দামি জামা কাপড় পরে পাইলাম না, তুমি কি গাদ দিছ? তোমার পছন্দ কথা করো, কান্না করো, আমি চেষ্টা করে দেখি না। বলেন দেওয়ার মালিক কে? লাইনে খাড়াইছে 60 টাকা তার কয়টা, একদম 7 কাতারের ব্যাকের ফিসে খাড়াই আইছে পরিচয়হীন মানুষ। প্রত্যেক দিন বান্দিদাসীরা সারারে সাজায়, সারা নামে না। আজকে সারা কয় তাড়াতাড়ি আমার সাজা, তাড়াতাড়ি সাজা। কেন? আমার মনে হয় আজকে আমার মনের মানুষটা লাইনে খাড়িয়েছে। আরো জোরে, মনের মানুষ। কি মানুষ? লাইনে খাড়াইছে। আরো জোরে কান। এই মসজিদটা কার ঘর? আওয়াজ দেবেন, কার ঘর? নিজের ঘর করে দিয়ে গেছেন, ছেলে পেলে থাকবে, হয়তো নামাজ পড়বে না হয় পড়বে না। আল্লাহর ঘর করে দিয়ে গেছে, এখানে কত সুন্দর। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এখানে নামাজ হবে। আপনার কপাল কত ভালো, যত মুসল্লি নামাজ পড়বে আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে। এই লাভটা বেশি না কম? যেরকম বেশি না কম?